কলকাতায় আগুনে নিহতদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, 2 জন সাতক্ষীরায় এবং 1 জনের বাড়ি সাভারের আমিন বাজারে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জহিরুল ইসলাম, সাতক্ষীরা থেকে গাজী ফরহাদ। এবং প্রথমেই একটু যেতে চাই কুষ্টিয়াতে। জহিরুল, অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন সেই পরিবারের সঙ্গে কথা বলেছেন নিশ্চয়ই। সেখানে শোকের মাতম চলছে, তার বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে কি অবস্থা, কি পরিস্থিতি? হ্যাঁ তামান্না, আসলে কালকে দুপুরে যখন মৃত্যুর সংবাদটি এই বাড়িতে এসে পৌঁছায়, এই কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশিসের যে ভাড়া বাড়ি, সেই ভাড়া বাড়িতে আসার খবরটি পৌঁছানোর পর থেকে শোকের মাতম চলছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি শিশু খেলা করছে। এটি দেবাশিসের 2 সন্তানের মধ্যে সপরিবারে সে মারা গেছে। তার এই একটি মাত্র সন্তান মহিমা দত্ত, সে বেঁচে আছে। হয়তো তার মধ্যে সেই অনুভূতি এখনো তৈরি হয়নি, কিন্তু পুরো পরিবারটি একেবারে বলা চলে যে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আমরা কথা বলেছি তার পরিবারের সদস্যদের সাথে। তারা গত রাত্রে কেউ ঘুমোতে পারিনি পর্যন্ত, খাওয়া দাওয়া প্রায় নেই বললেই চলে। আমরা এসে দেখেছি পরিবারের দূরের যারা আত্মীয় স্বজন তারা এসে তাদের চেষ্টা করছে একটু জোর করে খাওয়ানোর জন্য। তো এর মধ্যে একটি ছোট্ট ভালো খবর দিয়ে রাখি। এই যে শিশুটির কথা আমি বলছিলাম, মহিমা দত্ত, এ স্থানীয় একটি স্কুলে, বেসরকারি একটি, এখানকার একটি ভালো মানের স্কুলে পড়ালেখা করে। আমি এই বাড়িতে আসার সময় দেখেছি ওই স্কুলের কর্তৃপক্ষ, স্কুলের প্রধান সহ সব শিক্ষকরা এখানে এসেছিলেন। তারা এই শিশুটির যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখার পুরো দায়িত্ব তারা নিজেদের কাঁধে নিয়েছে। তার কোনো খরচায় নিখরচায় তারা লেখাপড়া করাবে, এটা তারা বলেছে। পাশাপাশি এখন এই পরিবারে কিন্তু এই যে মরদেহগুলো কখন আসবে সেই প্রতীক্ষা কিন্তু এই পরিবারগুলোর মধ্যে রয়েছে। তো আমি একটু আগে কলকাতায় কথা বলেছি, তারা বলছে যে আজকে দুপুর 1টা নাগাদ মরদেহগুলোর পোস্টমর্টম সম্পন্ন হবে, তারপরে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তো এই ছিল আমার কাছে কলকাতায় পরিবারের নিহতদের সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফরহাদ, একটু জানতে চাই, যে 2 জন মারা গেছেন সেই 2 জনের পরিবারের সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা, সেখানে কি অবস্থা চলছে, তাদের কি দাবি দেওয়া, তারা কি বলছেন? তামান্না, আপনাকে ধন্যবাদ। আর সাতক্ষীরাতে মূলত 2 জন মারা গিয়েছেন, এর মধ্যে একজন সাজু আর একজন দেবতী। তো আমরা এই মুহূর্তে রয়েছি সাজুর বাড়িতে। আমার পেছনের যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু সাজু কিছুদিন আগেই নির্মাণ করেছেন এবং কিছু ইটও আমরা দেখতে পাচ্ছি যেগুলো নিয়ে আসা হয়েছে এর উপরের তলা নির্মাণ করার জন্য। কিন্তু এই বাড়ি নির্মাণ করলেন 35 বছর বয়সে সাজু, কিন্তু এখনো বিয়ে করেননি। তিনি এই বাড়িতে কিন্তু থাকতে পারলেন না। বিশেষ করে সাজু বিয়ে না করলেও তার পরিবারের তার বড় ভাই, ছোট ভাই রয়েছে এবং আমরা এই এলাকাতে এসে সকাল থেকে যেটা দেখলাম, অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে তার, যারা কিন্তু তার জন্য চোখের পানি ফেলছেন। তারা সবাই বলছেন যে সাজু খুব সামাজিক একজন মানুষ ছিল, এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে সহ এলাকাবাসীর সাথে সব সময় মিশে থাকতেন। সে মূলত চিকিৎসার জন্য সে সহ তার এক আত্মীয় গিয়েছিলেন। তো সে লাশ হয়ে ফিরবেন, এটি আসলে কেউ মেনে নিতে পারছেন না। আসলে এখানে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ আমরা অনেকের সাথে কথা বলেছি এবং প্রত্যেকেই একবারে শোকে স্তব্ধ। প্রত্যেকেই তাকে নিজের পরিবারের মতো মনে করেন এবং সেও এইভাবেই স্নেহ, কাউকে সম্মান দিয়ে মানুষের মন জয় করেছেন। তো আমরা একজনের সাথে কথা বলতে চাই। তো আপনি তো এই এলাকাতে আছেন, আপনারা আসলে কি দাবি জানাচ্ছেন এবং তার লাশ কবে নাগাদ ফিরবে জানেন কি? আমরা দাবি জানাচ্ছি, আমাদের যে মারা গেছে ইনি আমার সম্পর্কের দাদা। ইনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং উত্তম চরিত্রের অধিকারী। আমরা তার মৃত্যুতে, তার আকস্মিক মৃত্যুতে এই এলাকার মানুষ খুবই স্তব্ধ। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যত দ্রুত টাইমে পারুক আমাদের দাদাকে আমাদের মাঝে ফিরিয়ে দেখ। এবং আমরা ভারতের যে অতিথি ভগবান যে নীতি, এই অতিথি ভগবানে আমি মনে করি আমরা এলাকাবাসী সবাই মনে করছি যে এই পুরো ঘটনার পিছনে ভারতের অব্যবস্থাপনাই দায়ী। একটা পর্যটক
সে যাচ্ছে চিকিৎসার জন্য, চিকিৎসা নিতে গিয়ে যদি সে লাশই ফিরে আসে, তাহলে এখানে পর্যটকদের নিরাপত্তা কোথায়? এখানে মানুষ কি শিখবে? ভবিষ্যতে আমরা এই লাশের পাহাড় আর দেখতে চাই না। আসলে আমরা সাজুর পরিবারের সাথে সাথে আমরা রেবতীর পরিবারের সাথেও কথা বলেছিলাম। তারা কিন্তু একটা দাবি করছে যে যেহেতু তাদের স্বজন হারিয়েছে, শেষ মুহূর্তে তাদের লাশটি যেন দ্রুত তারা ফিরে পায়, এটি কিন্তু তারা জানাচ্ছিল। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।